হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে রান্না করতে যাইতেছি কইতে লাম মুজমুজ। কিভাবে বানাই, কি কি উপকরণ আমরা দেই। আর চুলার উপরে গরম জল আর ডেক বসাই দিছি। তারপরে এই যখন লামগুলা মানে মাটনগুলা ভিতরে দিয়ে দিতেছি একটা একটা করে। মোটামুটি 15 জনের মতন খাইব, তো 10 কেজি হইব আর কি। এক জায়গা কারি বানামো আর এক জায়গা তোমার লাহাম মুজমুজ চাল বানাবো। তারপর লাহামগুলো ভিতরে দেওয়ার পরে কতক্ষণ পরে এটা থেকে তোমার ময়লা বাইরেব। মোটামুটি 10-15 মিনিট পরে গরম হইলে পরে তোমার ময়লা বাইরেব। ময়লারা তোমার পরিষ্কার করো। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর আপনাদের মতামত কমেন্টে। এইগুলো হলো ময়লা লাহামের থেকে বাইরেছে। আর যা যা লাগে যেমন পেঁয়াজ, রসুন, টমেটো, মরিচ, মশলা, এগুলা কাইটা রাখছি আগে থাকতেই, মানে জব্বত করে রাখছি, গুছায় রাখছি। একটু পর খালি ডাইলা তুমি জায়গা ময়লাগুলো ভালো করে পরিষ্কার করার পর তাই ভিডিওটা কেমন হয় না হয় কমেন্টের মাধ্যমে আপনাদের নতুন নতুন যারা আসেন চ্যানেলে তারা কমেন্টের মাধ্যমে জানায়েন যে কেমন হয়। করা শেষ, চলবো যা পরিষ্কার করছি ময়লা মানে তোমার ওই পেঁয়াজ টেস্ট দিয়ে দিন। তার জন্য নিয়ে আসি আগে যায় পেঁয়াজ। তো যা যা লাগে পেঁয়াজ কাইটে রাখছি আগে থাকতে গুছি গুছি করে কাইটা। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর কিছু পরিমাণে রসুন দিয়ে দিলাম। আর ফিলফিল বারিক মরিচ, যেটা বাংলায় কয়, মরিচ দিয়ে দিলাম। আদা তোমার লেবুতে দিলাম। আর 4 পিস তোমার টমেটো দিয়ে দিলাম ভিতরে। দেওয়ার পরে তোমার মিক্স করো, একটুখানি নাড়া দিয়ে দেই। নাড়া দিলে পরে কি তোমার এইভাবে সিদ্ধ করো মানে 1 ঘন্টা 40 মিনিটের মতন। তারপরে ভিতরে দিলাম আস্তা বাহারাত মশলা আর 1 চামচ মিক্স মশলা তোমার, আর 1 চামচ কামন মানে জিরার ফাঁকি ভিতরে ডাইলে দিয়ে দিলাম। তারপরে একটু মিক্স করে দিই। মিক্স করলে পরে কি জিরার ফাঁকি দিলে হইতো, না দিলে হইতো। আর টমেটো দিলে হইতো, না দিলে হইতো। আমি দিই আমার মতন করে বানাই। আমি দিই যেভাবে আমার যা কই দিলে খাই ভালো ওইভাবে আমি দিই, ঠিক আছে, ওইভাবে বানাই। তারপরে ভিতরে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ কি ওই আগেও দেয় কি পরেও দেয়। আমি আগে দিলে চিন্তা করি যে লাহামের সাথে মিক্স হয়ে যাবে, একটু লবণ লাগবে, একটু না দিলে পরেও চলতো, সমস্যা নেই, পরে দিলে পরেও চলতো। তারপরে একটু খুইলা বলক করবার নিচে দেখাই দিই। এইভাবে অনেক 1 ঘন্টা 40 মিনিট জাল দিন, ঠিক আছে। আর এটা হলো রাত্রের ভিউ কুয়েতের মাজরা এলাকা। এটা কুয়েত অপরা এই জায়গায় খানা বানাইতেছে। পেঁয়াজ কাইটা তোমার চুলার উপরে বসাই দিলাম আগুন ধরে। আর এটার মধ্যে বানাম তোমার দাকুর আরবিয়ান। তো তেল ঢেলে দিলাম চুলাটা জ্বালাইয়া, ডেকের উপরে তেল ঢেলে দিলাম। তারপর কিছু পরিমাণে রসুন দিয়ে দিলাম, বাজু মনে রসুনটা একটু নাড়া দিতেছি। চায়ের কোনো হচ্ছে ভালো করে ভাজতে বনে। হালকা পরিমাণে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আইডিয়া করে, বাস চলবো। তারপরে ভিতরে দিয়ে দিলাম টমেটো, আগে থেকে কাটছি গুছি করে কাটিয়ে টমেটো ভিতরে ডাইলা দিলাম। আর এই জায়গায় একটু হালকা তোমার জল দিয়ে দিলাম। তো লাল হইলে পরে জল দিয়ে দিতে হবে। তো একটু নাইরা দিবা নিছি, এইভাবে কালার আইব 2-3 বার এইভাবে করুম লাল কালার। তারপরে 14-15 জনের চাল ভিজে রাখছি, একটা মরিচ, একটা রসুন আর একটা 2টা লমি দিয়ে ছেদিছি এই জায়গা। তারপর টমেটো গইলাইলে পরে টমেটো ভিতরে দিয়ে দিলাম। একটু টমেটো পাস্তা প্যাকেট, হালকা একটু তোমার দিয়ে দিলাম লবণ আইডিয়া করে। তারপর ভিতরে দিয়ে দিলাম জল। মিক্স করার পর ভালো করে মিক্স করার পর মিডিয়াম তোমার লবণ রাখতে হবে টেস্ট অনুসারে। আর হাঁসুর মধ্যেও তেল দিয়ে দিলাম আইডিয়া করে চলবো। হাঁসুর মধ্যে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার
আর একটু দারচিনি পাউডার আর একটু তোমার ঈদের হেল পাউডার আর আইডিয়া করে আগে থেকে সিদ্ধ করা ডাইল আর কিশমিশ ঢেলে দিলাম ভিতরে, হালকা একটু লবণ পাউডার উপর দিয়ে ছিটে দিলাম, বাস 2 মিনিট বাদম শেষ হাঁসও। তো চুলাটা বন্ধ করে দিচ্ছি, হাঁস হয়ে গেছে গা দাগ পোষের কালার। তো 1 ঘন্টার মতন হয়েছে আইডিয়া কইরা, তো অর্ধেক জল কমছে আর 40 মিনিট হইলে পরেই তো লাহাম হয়ে যাবো গা আইডিয়া যেটা। তারপর চেক করুম চাক্কু দেয়া হয়েছে না হয় নাই। তো অতি প্রথম তো খুললাম, হয়ে গেছে গা 1 ঘন্টা 50 মিনিটের মতন হইলে চেক করুম একটা লাহাম তো নরম হয়েছে নেই হয় নাই, আগে চেক করে নেই। নরম হয়ে গেলে তাহলে বাকিগুলো ওটা আলাই দেখছি চেক করে, আর লবণটাও দিয়ে দিচ্ছে আগে। আর নতুন নতুন ভিডিও পেতে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমি যদি আপলোড দিই নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে অতি বছর। তারপরে ফ্রেমের ভিতরে দেখিম ভালো করে তোমার কান রং বা অফ করো, তো দিয়ে দিলাম তো জাফরান উপর দিয়ে তো কালার, তো শেষ ওই জাফরান কালার মারিয়ে দিলাম। তো উপর দিয়ে দারচিনি পাউডার দিব, তো দারচিনি পাউডার এলাচির ফাঁকি মিক্স করে তারপর উপর দিয়ে ছিটাই দিয়েছি। তারপর ফ্রেমের ভিতরে ফ্রেম আগে থাকতে আমি ধরে রাখছি, তোর 20 মিনিট আগে ভিতরে ঢুকাই দিই মনে। বাস এইভাবে 10 মিনিট থেকে 12 মিনিট মিডিয়াম হিটে। তো ভিতরে তো আস্তা মশলাগুলো আসলো না, সেটি পরিষ্কার করে লাই বাস করো। ভালো করে পরিষ্কার করার পর এটার মধ্যে চাল ঢেলে দিন একটু বট। তারপরে জলের পরিমাণটা ঠিক আর লবণটা ঠিক রাখতে হবে। তো এই জলটা শুকাই আইতেছে, তোমার খাইতেছে চাইলে পানিগুলো খাইতেছে শুকায় বসানে দমেছে 15 মিনিটের জন্য। তো জাফরান ভিতরে দিয়ে দিলাম কালার করানোর জন্য একটু সাইডে ডাইলে বাস করবো। তারপরে হাঁসগুলো সাইডে দিয়ে দিলাম এক সাইডে গরম হয়ে যাবো না, আর উপর দিয়ে সাইডে দিয়ে দিলাম তো এলাচের ফাঁকি আর দারচিনির ফাঁকি মিক্স করে ছিটিয়ে। তারপরে দমে ছেড়ে দিই 15 মিনিটের লিগে, সেইভাবে থাকুক। লাহামের কালার ফ্রেমের ভিতরে ঠিক আছে না কালার? والله غير الصوت وما صارت لها هذه اللي باقي حرقي الحين محروق صوت قانون ممنوع تحط حشو ممنوع لازم نفس النيتة ثلاث شيرات ما لا سوي 3 شيرات افصل ايش بالله الزم على الرجال حلته
علي 2 2 2